বললো শুনছেন তো নাকি যে 5 তারিখের আগে আন্দোলন করা কি দরকার, শুনেছেন না শুনেন? হ্যাঁ, সব জানবেন। সারা জীবনীরা জাতিকে বিক্রি করেছে। আর একটা কথা মনে রাখবেন, এই আন্দোলন শুধু নিজেরা করলে হবে না, এই আন্দোলনটা কৃষকদের মতো আন্দোলন করতে হবে। কৃষকরা মাসকে মাস আন্দোলন করেছে, কি বর্ষা কি ঠান্ডা কি গরম আন্দোলন করেছে। আর ওই আন্দোলনের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল খাওয়া দাওয়া তেল থাকা খরচ সব দেবো, মারা গেলে 2 লাখ 3 লাখ করে একাধিক টাকাও দেবো। তা আমাদের উচিত রাজ্য সরকারকে চাপ দিয়ে ভালোবেসে বলা বা চাপ দিয়ে বলা যে আমরা আন্দোলন করতে যাচ্ছি, আমাদের থাকা খাওয়া খরচ টরচ সব দিতে হবে, মারা গেলে 2 লাখ করে টাকা দিতে হবে। যদি রাজ্য সরকার সাথ দেয়, আরো যত সেকুলার সরকার আছে, কংগ্রেস হোক বাম হোক, তারা সব যদি নিজের নিজের রাজ্যে সাথ দেয়, 100% এ বিল কোথায় চলে যাবে, জীবনের মোতারে যাবে না। যদি 3টে রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা বাপ আমার নজরে পড়ছে না। আপনাদের নজরে থাকতে পারে, আমার নজরে নাই। শুনছেন তো নাকি? কিন্তু এখানে আমার একটা কথা, প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমি যাই না যাই আলাদা বিষয়, কিন্তু প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি। কিন্তু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়। যে আন্দোলন সংবিধান বিরোধী হবে, যে আন্দোলন গণতন্ত্র বিরোধী হবে, যে আন্দোলনে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় আন্দোলন হলো কি, যে আন্দোলনে রাজ্য সরকারের 3টে এমপি কেন গেল না জিজ্ঞেস করা হবে না, রাজ্য সরকার কেস করছেন না কেন কেস করতে যান বলা হচ্ছে না, যে আন্দোলনেতে রাজ্যের যে 2টো অমুসলিমকে ঢুকানো হলো কেন কৈফিয়ত চায়, দিল্লিতে কেন যেতে বললেন এ কথা আপনাকে উইথড্র করতে হবে, এটা বলা হবে না, ওই আন্দোলনকেও আমার সাপোর্ট নাই। এতে যদি সমাজ আমাকে বলে তুমি ওই করে ফাটল করছো, হ্যান করছো, ত্যান করছো, তোর এই মুনাফিকিতে আমি নাই। আমার বাংলায় 85,000 বিঘে জায়গা রাজ্য কম বেশি রাজ্য সরকারের আমলা চামলা নেতা মন্ত্রী সব দখল করে রেখেছে। এটা উদ্ধার করবে তো? আমার কথা ভুল বুঝছেন নাকি? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? আর বাকি সমস্ত আন্দোলনকে আমার সাপোর্ট। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা ছেলেকে বলবো, তোমরা আন্দোলনে যাবে, খুশি মনে যাবে, চাপ নয়, কিন্তু খুশি মনে যাবে, কিন্তু একটা শর্ত, সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও। শুধু ওয়াকফ নয়, এটা সংবিধান বিরোধী আইন। এই আওয়াজ যেন থাকে, এবং দেশের জাতীয় পতাকা নিয়ে আন্দোলন হবে, আমার পতাকা নিয়ে গেলে হবে না। শুনছেন তো নাকি? এ বিষয় শুধু আব্বাস সিদ্দিকীর নয়, এ বিষয় যেমন মুসলমানদের, এ বিষয় যেমন সংবিধান যখন প্রত্যেকটা ভারতীয় বিষয়, এটা মাথায় থাকবে। তাহলে আন্দোলন রুকা করা যাবে না, যাবে না, এটাকে রুকা সম্ভব আছে না নাই? এই 3টে পথ ছাড়া অন্য পথে ছুটে হাঁপিয়ে কোকিয়ে মরে গেল সমাধান আছে বলে আমার জানা না। ক্লিয়ার? কথাতে ভাষাতে ব্যবহারিক কষ্ট পেলে সব ঠিক বলেছি।